লা ইলাহা জোরসে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ 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 Allah, 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 আমার মুর্শিদ নীল আমার মন করে মারহাবা আল্লাহ আল্লাহ আমার মিরান শাহ নীল আমার মন করে কেমন করে নীল এই মন কেমন করে নীল এই মন প্রেমে ডাক দিয়া গো আমার মুস্তাক শানীল আমার মন করে মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন করে মারহাবা আল্লাহ 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 আমার এই মন করলা গহরণ কি পদে খাইয়া আমার এই মন করলা গহরণ কি পদে খাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে গো আমার মুর্শিদ নীল আমার মন করে মারহাবা আল্লাহ মুর্শিদ ও মাশাআল্লাহ আমার এই মনে করে লাগো ঘরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন করে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মাশাআল্লাহ কিশোরে করে লাগতাল পাগল ও বানাইয়া কি কথা বলিবে বলে কি কথা বলিবে বলে গেল ও আশাদি ইয়া গো আমার মুস্তাক শানীল আমার মন করে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দক্ষিণ সাঙ্গর মন্নাফপুর গাউসিয়া মিরানিয়ান সুন্নি যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকে মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা জুনাইদ আহমদ সাহেব, ইমাম ও খতিব পুকুরহাটি নুরানি জামে মসজিদ দক্ষিণ সাঙ্গর, সহসভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল মান্নাফ চৌধুরী সাহেব, জনাব শেখ মোহাম্মদ মুসলিম মিয়া সাহেব, জনাব মোহাম্মদ রেজিক মিয়া চৌধুরী সাহেব, সর্বসাং দক্ষিণ সাঙ্গর। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত প্রধান অতিথি মেহমান আলা, বাগদাদি কাফেলা বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাতিলদের আতঙ্ক পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল শাহ সাহেব হযরত আল্লামা মুফতি মুশতাক আহমদ কাদরি আলওয়াইসি পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে পড়ি আমিন। পীর সাহেব খানকা ইরফানিয়া কচুয়া দরবার শরীফ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে মাহফিলে আলোচনা করেছেন প্রধান বক্তা কোকিল কণ্ঠস্বর সুমিষ্ট ভাষী হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ সাহেব মন্নাফপুর। আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা কারি রমিজউদ্দিন সাহেব, হযরত মাওলানা বাহারউদ্দিন সাহেব, হযরত মাওলানা আবু তাহের সাহেব, হযরত মাওলানা কারি মুশাহিদ আহমদ সাহেব, হযরত মাওলানা কারি মাফিকুর রহমান সাহেব, হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব। মাহফিল পরিচালনা রয়েছেন মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী সোহান সহ দেগার উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের এলাকার মান্যগণ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, পর্দানিশীন আমার সরল অবলা মুমিনা মা ও বোনেরা, সকলের খেদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তান আমরা সকলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কেন খুশি? কারণ এই দক্ষিণ সাঙ্গর আজকের এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কারণে এই দক্ষিণ সাঙ্গরের কবরস্থানের কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই মাহফিলগুলির দুই দিকেই লাভ। একদিকে হচ্ছে দুনিয়াতে যারা বেঁচে আছেন তাদের লাভ। কিভাবে? এই মজলিসে আসলে সওয়াব অর্জন হবে, এই মজলিসে আসলে তাকদীর পরিবর্তন হবে, এই মজলিসে আসলে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হেদায়েত নসিব হবে। এটা হচ্ছে দুনিয়ার লাভ। আর যারা ইন্তেকাল করেছেন, যারা মারা গেছেন, তাদের লাভ কি? এই মাহফিল থেকে সওয়াব রেসানি তাদের রূহে পৌঁছায় দেওয়া হবে। এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এখানে বসে যারা একবার অন্তত মা বাবার কথা স্মরণ করবেন, আপনার ডাকটা যদি কবুল হয়ে যায়, আপনাকে উসিলা করে আমার আল্লাহ তাআলা কবরবাসীর কবরে আযাব ক্ষমা করে দিবেন। মনে রাখেন, আমরা যদ্দূর কঠিন হৃদয়ের মানুষ, আমার আল্লাহ এর চাইতে অতি দয়ালু। একজন মানুষ অন্যায় করলে মানুষটার পায়ে ধরে মানুষটা মাফ চায়, এরপরে মানুষ মাফ করে না। তোরে মাফ করা যাবে না, তুই এমন জঘন্য অন্যায় করছস, তোরে মাফ করা যাবে না। কিন্তু আল্লাহ কয়, বান্দারে গুনাহ করছস, তদ্দুর করছস। গুনাহ করতে 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 যদি সমুদ্রের ফেনা পরিমাণ তোর গুনাহ হয়, গুনার প্রতি গুনাহ করতে করতে যদি তোর একটা ঘৃণা চলে আসে, ওই সর্বোচ্চ পর্যায়ে যদি তুই পৌঁছায় যাস গুনাহ করতে করতে, আমি আল্লাহর দরবারে একটা বার নত শিরে আমার কাছে ক্ষমা চায়া দেখ, মুহূর্তের ভিতরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা আখিরি নবীর উম্মত নিয়ে, আমরার পাওয়ার অন্যান্য উম্মতের চাইতে আলাদা। আমার নবী যেমন অন্যান্য নবীদের চাইতে শ্রেষ্ঠ, আমরা উম্মতে মুহাম্মদী অন্যান্য নবীর উম্মতের চাইতেও শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? কিন্তু উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। সেই উম্মতে মুহাম্মদীরাই যদি আল্লাহ রাসূলের পাকের শান মান নিয়ে টানা হেসরা করে, তাহলে সে কোন জাতের উম্মত? কথা ঠিক কিনা? রাসূলকে রাখাল বললো, রাসূলকে কাওয়াবাই বললো, রাসূলকে সিক্স লেগ বললো, এটা কি কোনো উম্মতের বাহিরে কেউ বলছে? নবীর উম্মত দাবিদার তারাই তো বলছে, নাকি? তাহলে তারা কোন জাতের উম্মত? একটু বোঝার চেষ্টা করবেন। কারণ আমরা নবীর উম্মত হয়েছি, নবীর সাথে গাদ্দারি আমরা করতে পারি না। কথা ঠিক কিনা? কারণ যুগ যুগ ধরে আল্লাহর নবীর জামানা থেকে বর্তমান পর্যন্ত যুগ যুগ ধরে একমাত্র তারাই সুন্নিদেরকে মেরে গুম করে দিয়েছেন, সুন্নিদেরকে মেরে শহীদ করে দিয়েছেন, সুন্নিদেরকে মেরে সুন্নিয়তকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন। কথা ঠিক কিনা? কোথায় থেকে শুরু হয়েছে শুনেন। কারবালার জমিনের ইতিহাস পড়েন, আপনারা দেখবেন ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা তরবারি ধরছিল তারা কি হিন্দু ছিল? জোরে বলেন। তারা কি খ্রিস্টান ছিল? তারা কি ইহুদি ছিল? নাকি তারা মুসলমান ছিল? তবে কি মুসলমান? নামদারি। কি দাড়ি? নামদারি মুসলমান। কারণ ইয়াজিদের তুতাই কে ছিল?
দাড়ি ছিল, মাথায় কি ছিল? টুপি ছিল, পরনে নবীর সুন্নত ছিল। কিন্তু নবীর সুন্নত পরে, নবীর সেই পোশাক পরে, নবীর প্রিয় দৌহিত্র, নবীর প্রিয় নাতি ইমাম হুসাইনের গলায় যারা ছুরি চালাইতে পারে, তারা কশ্চিন কালেও মুসলমান হতে পারে না। কথা ঠিক কিনা? তারা ভাবছিল যদি হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়া যায়, তাহলে নবীর সেই সুন্নিয়ত ফুরাতের পানিতে ডুবে যাবে। কিন্তু তারা হয়তো জানে না, এক হুসাইন কারবালায় শহীদ হয়েছে, লক্ষ লক্ষ হুসাইন ঘরে ঘরে পয়দা হয়েছে। কথা ঠিক কিনা? আমাদের বাকি বিল্লাহ হুজুরকে মেরে গুম করে দিয়েছো, আজকে প্রায় 20 বছর হয়ে গেছে, বাকি বিল্লাহ হুজুরের লাশ খুঁজে পাওয়া যায় নাই। এতেই বোঝা যায় তোমরা কেমন মানুষ। আল্লামা বাকি বিল্লাহকে গুম করে মনে করেছো একটি জবান যদি বন্ধ করে দেওয়া যায়, সুন্নিয়তকে শেষ করে দেওয়া যাবে। কিন্তু তোমরা হয়তো জানো না, এক বাকি বিল্লাহ লোকান্তরে লক্ষ বাকি বিল্লাহ ঘরে ঘরে। কথা ঠিক কিনা? এক শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা শহীদ করেছো। কি দোষ করেছিল আমার সেই ফারুকী হুজুর? কি অন্যায় করেছিল? শুধু নবীর প্রেমের কথা বলতো, নবীর ভালোবাসার কথা বলতো, এই জন্য তার জবানটাকে বন্ধ করে দিতে হবে। ওনার বাসায় ঢুকে হিন্দু পরিচয়ে না, বৌদ্ধ পরিচয়ে না, নাফরমান পরিচয়ে না, বরং মুসলিম পরিচয়ে, হাজি পরিচয়ে ওনার গলায় যারা ছুরি চালাইছে, তারা কশ্চিন কালেও মুসলমান হতে পারে না। তারা ভেবেছে ফারুকীর জবান যদি বন্ধ করে দেওয়া যায়, সুন্নিয়ত শেষ। কিন্তু তারা হয়তো জানে না, এক ফারুকীর গলা থেকে যত ফোঁটা রক্ত ঝরেছে, প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে কোটি কোটি ফারুকীর পয়দা হয়েছে। সুন্নিয়ত কোনোদিন শেষ হবে না। আপনারা যারা আল্লামা পীর মুফতি মুশতাক আহমদ ওয়াইসি হুজুরের হাত ধরে আছেন, আপনারা নিঃসন্দেহে থাকেন এই সিলসিলা হক একটি সিলসিলা। কথা ঠিক কিনা? এই জন্য টেনশনের কোনো কারণ নাই। কষ্ট হয়েছে আপনারা? আমরা এমন নবীর উম্মত হইছি, যেই নবী বললেই আল্লাহ সব করে দিতেন। সুবহানাল্লাহ। মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, ये मेरे दामन में आ जा, ये मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। चित्कार मेरे बोलें ना मारहाबा। ও আমার দক্ষিণ সাগরের বাবারা, ও আমার বানিয়াচং উপজেলার বাবারা, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি রে বাবা, যেই নবী জবান দিয়া কোনো কিছু বললেই সেইটা মুজিজায় পরিণত হয়ে যায়। আল্লাহর নবী জবান দিয়া যদি কোনো কিছু চায়, আমার আল্লাহ সাথে সাথে তাই দিয়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই বিশেষত্ব আমার আল্লাহ তাআলা একমাত্র আমার নবীকে দান করেছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। हाथ में तलवार लेकर, हाथेर मध्य तरबारी निया हजरत उमर इब्नुल खत्ताब रादियाल्लाहु ताआला जिनि फारूक आजम, সেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর গর্দান মুবারক কাটার জন্য আমার নবীর দরবারের দিকে গিয়েছিলেন। কিন্তু আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই উমরকে তুমি আমার দামানে কবুল করে নাও। আমার নবী জবানে বলছেন তো আমার আল্লাহ উমরকে ইসলামে কবুল করে নিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উমর যেই জামানার, আবু জাহেল সেই জামানার, তৎকালীন জামানায় মক্কার জমিনে সবচেয়ে বড় বীর পালোয়ান, বীর মুজাহিদ বা বীর বিক্রমের মতো যারা চলে, এইরকম বিত্তশালী পাওয়ারশালী মানুষ শুধু দুইজন ছিল। একজনের নাম হচ্ছে আবু জাহেল, আরেকজনের নাম হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন তৎকালীন জামানার মক্কা, পুরো মক্কাকে কাঁপায়া তুলতো, পুরো মক্কা শহরটাকে কাঁপায়া তুলতো।
আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ এই আবু জাহেল এই উমর দুইজনের পক্ষ থেকে যে কোনো একজনকে আমার জন্য আপনি কবুল কইরা নেন। উমরের ভাগ্যটা খুলে গেল। আমার আল্লাহ তাআলা আবু জাহেলকে বাদ দিয়া উমরের পক্ষে দোয়াটা কবুল করে নিছেন। উমর যখন ঘোষণা শুনল, আবু জাহেল বলেছে, কেউ যদি মুহাম্মাদের গর্দান কেটে আমি আবু জাহেলের দরবারে নিয়ে আসতে পারো, তারে 100 উট পুরস্কার দেওয়া হবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। কয়শো উট? 100 উট পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারে লোভে পড়লাম, যদিও সবারই মনে চাইতেছে আমার নবীর গর্দান কেটে ফেলবে, কিন্তু কেউ সাহস করতে পারতেছে না, কারণ সবাই জানে আমার নবীর দুই পাশে দুইটা বাঘ বসে থাকে। একটা বাঘের নাম হলো সিদ্দিকে আকবর, আর একটা বাঘের নাম হলো শের খুদা মাওলায় আলী। এই দুইটা বাঘের সামনে থেকে আল্লাহর নবীর গর্দান কাটাটা এত সহজ না, নিজের গর্দান দিয়ে আসতে হবে। কিন্তু উমর লাফ মেরে তরবারি নিয়ে দাঁড়ায় ডাক দেখো, সর্দার যদি অনুমতি দেন তাইলে আমি যাব মুহাম্মাদের গর্দান কেটে নিয়ে আসবো। আবু জাহেল ডাক দেখো, ঠিক আছে যাও, যদি নিয়ে আসতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে। আয় আবু জাহেলের ঘোষণা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর গর্দান মুবারক কাটার জন্য যখন বের হয়ে গেলেন, রাস্তার মধ্যে যাওয়ার পরে কয়েকজন মানুষ নতুন আমার নবীর কাছে মুসলমান হয়ে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তার মধ্যে উমরের সাথে দেখা হলো। উমর তো গরম হয়ে রয়েছে। এই একজন মুরব্বী চাচা, উনি উমর রে জিগায়, উমর কোথায় যাচ্ছ? ও মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছি। বলো কি বলো কি? মুহাম্মাদের কল্লা কাটবে এত সাহস তুমি পাইলা কোথায়? মুহাম্মাদের দুই পাশে দুইটা বাঘ বসে থাকে, তুমি কি জানো না? উমর ডাক দিয়া কই, এই দুইটা বাঘের চাইতে আমি উমরের পাওয়ার বেশি। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওই মুরব্বী চাচা ডাক দিয়া বলে, ওরে উমর, তুমি আবু বকর এবং আলীকে যতটা দুর্বল ভাবতেছো তারা ততটাও দুর্বল না। তোমাকে আমি একটা পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে তুমি যদি পাস করতে পারো তাইলে বুঝবো তুমি মুহাম্মাদের কল্লা কেটে আনতে পারবা। তো পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো এই যে তোমার সামনে একটা বকরির বাচ্চা দেখা যায়, এই বকরির বাচ্চাটারে যদি ধইরা আমার কাছে নিয়ে আসতে পারো তাইলে বুঝবো তুমি মুহাম্মাদের কল্লা দুইটা বাঘের সামনে থেকে কাইটে আনতে পারবা। ওমর ডাক দেখো, এটা কি কোনো কথা হইল নাকি? এইটা তো আমার জন্য কোনো ব্যাপার না, একটা থাবা মারমো, দইরা ফেলামো। মুরব্বী মুস্কি হাসি দিয়া কয়, আগে দইরা দেহ না, কারণ ডাহের একটা কথা আছে, ছাগল ফলে ফাগলে, কথা ঠিক কিনা? কিন্তু এই কথাটা কেউ যদি বিশ্বাসের সাথে বলে বেঈমান হয়ে যাবে, কারণ ছাগল ফাগলে ফালে না, বরং ছাগল ফালাটা আল্লাহর নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? এখন বলবেন হুজুর কিভাবে? আদম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া কেরামগণ ছাগল পালন করেছেন। কেন করেছেন? কারণ ছাগল পালতে গেলে ধৈর্যের একটা দরকার হয়। কারণ ছাগল যদি 10টা থাকে, একটা এই দিকে যায়, একটা ওই দিকে যায়, একটা এই জমিতে মুখ দেয় আর একটা ওই জমিতে মুখ দেয়, এইভাবে ছোটাছুটি করে সবগুলারে সামলাইতে গেলে অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। এই নবীদের ধৈর্যকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়া বকরি অথবা মেষ চড়াইছেন। তবে এতে নবীরার সম্মান খাটো হয় না। কেন হয় না? কারণ বাবা, নবীদেরকে রাখাল বলা যাবে না, নবীদেরকে বকরির চালক বলা যাবে না, বরং এইটা বলতে হবে ওই বকরিগুলার জীবন ধন্য, যেই বকরিগুলা নবীর সঙ্গ পাইছে। কথা ঠিক না বেঠি? বাবারা আমার, ওই মুরব্বী চাচা হাসি আর ডাক দেখো, উমর যদি তুমি এই বকরির বাচ্চাটা আনতে পারো তাইলে বুঝবো মুহাম্মাদের গর্দান তুমি কাটতে পারবা। এই কথা বলে দেওয়ার পর কি করলো বাবা? উমরে ফারুক তরবারিটা কোমরের মধ্যে গুঞ্জাইয়া বকরিটারে ধরার জন্য চেষ্টা শুরু করে দিলেন। বকরিটারে ধরার জন্য চেষ্টা শুরু করে দিলেন, কিন্তু উমর দৌড় দেয় এই দিক দিয়া, বকরি দৌড় মারে ওই দিক দিয়া, আবার উমর যায় ওই দিক দিয়া, বকরি দৌড় মারে এই দিক দিয়া। এইভাবে ছুটাছুটি করতেছে বীর পালোয়ান উমর। একটা বকরি ধরতে গিয়া চোখ দুইটা লাল হয়ে গেছে এবং হাঁপাইতে শুরু করছে। শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া চাচার কাছে এসে ডাক দেয়া, চাচা আপনি বললেন কি? আমি তো আসলে বকরিটারে ধরতে পারলাম না। তো শুধু তাই না, তুমি একটু বাড়িতে যায়া খোঁজ কইরা দেখো যে মুহাম্মাদের কল্লা কাটার জন্য তুমি যাচ্ছ, ওই মুহাম্মাদের কালেমা পয়রা তোমার বইনার বোন জামাই মুসলমান হয়ে গেছে।
अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी। बहन जब कुरान पढ़ा सुन के कलाम में पाक खुदा दिल ये उमर का बोले उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा। বলেন না মারহাবা। কষ্ট হচ্ছে আপনারা? ওমর ডাক দিয়া বলে ও চাচা যান আমি আসলে তো বকরিটা ধরতে পারলাম না। চাচা যান ডাক দিয়া করে ওমর বকরি ধরবা তো দূরের কথা তুমি কি নিজের ঘরের খোঁজ নিছনি? যাইয়া দেখো তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এতটাই রাগান্বিত হইলেন যে রাগান্বিত হইয়া তরবারিটা হাতের মধ্যে লইয়া ঘরের পাশে চলে গেলেন। যাইয়া ঘরের বাহির থেকে শুনতেছে ঘরের ভিতরে গুনগুন 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 একটা শব্দ শোনা যায়। ওমরে ফারুক একটু শব্দটা শোনার পরে ওই দরজার মধ্যে একটু টুকা মারলেন। দরজার মধ্যে টুকাটা মারতে দেরি উমরে ফারুকের বোন ভিতর থেকে চিন্তা করতেছে হায় হায় রে আমি যে মুসলমান হয়ে গেছি আমার স্বামী যে মুসলমান হয়ে গেছে এই খবর কি আমার ভাইজান পায়া গেল নাকি? নাইলে এখন তো আমাদের বাড়িতে আসার কথা না, এই মুহূর্তে আমাদের বাড়িতে আসলো কেন? তাড়াতাড়ি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের যে অংশটা তাদের কাছে ছিল ওইটাকে তাড়াতাড়ি গোপন করলেন। গোপন করে দরজাটা খুলে দিয়ে বলতেছে ওরে বোন বোন আমি তোমাদের ব্যাপারে যা শুনছি তা কি ঠিক নাকি বেঠিক? তখন বোনে ডাক দেয়া ভাইজান আপনি কি শুনছেন আগে বলেন। ওমর ডাক দেয়া আমি শুনছি তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমার বোন জামাই নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই উমরে ফারুকের বোন ডাক দেয়া ভাইজান আমি এমন এক নবীর কালেমা পড়েছি যে কালেমা পড়ার পরে মিথ্যা বলা আমি ছেড়ে দিয়েছি। ও ভাইজান আপনার তরবারির হাত থেকে বাঁচার জন্য আমি মিথ্যা বলবো না, আমি ঠিকই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওমর ফারুক ডাক দেয়া তুমি কি জানো না আমি কেমন কঠোর? তুমি কেন সেই কালেমা পড়লা? তাড়াতাড়ি ওই কালেমাকে তুমি অস্বীকার করো, নাইলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তখন ওমর ফারুকের বোন ডাক দেয়া ভাইজান এমন কালেমা পড়ছি যে কালেমার বদৌলতে গর্দান কাটলেও ভুলতে পারবো না। ভাইজান গলায় ছুরি চালাইয়া দেন, গলাটা কেটে দেন, এরপরও কালেমাটা ভুলার কথা বললেন না। উমর ফারুক বোনের ঈমান দেখা উমর ফারুক নিজেও একটু ভাবতে শুরু করলেন এত মার মারলাম, এত আঘাত করা করলাম, এত প্রহার করা করলাম, এরপরেও একটা পা পিছপা হলো না, এইটা আবার কেমন ঈমান রে বাবা, এইটা আবার কেমন ঈমান? উমর ফারুক ডাক দেখো বোন রে, ও বোন তুই যখন ঘরের ভিতরে ছিলি আমি যখন ঘরের বাহিরে ছিলাম তখন আমি বাহির থেকে শুনতে পাইলাম তুই যেন ঘরের ভিতরে গুনগুন গুনগুন গুনগুনায়া কি যেন পড়ছিলি, একটু কষ্ট করে কি আবার ওই জিনিসটা শোনাইবি? বোনে ডাক দেখো ভাইজান এইটা শুনতে গেলে এমনিতেই শোনা যায় না, এইটা শুনতে গেলে আপনাকে ওযু করে আসতে হবে, এইটা শুনতে গেলে, এইটা পড়তে গেলে, এইটা দেখতে গেলে, ছুঁইতে গেলে আপনাকে ওযু করে আসতে হবে, পবিত্র হতে হবে। ভাই উমরে ডাক দেয়া কই যদি এই রকম কালাম শোনার জন্য আমাকে 1000 বার ওযু করতে হয় আমি 1000 বার ওযু করতে রাজি। ওযু করে আইলেন, বুনে যখন কোরআন তেলাওয়াত একটু কইরা শোনাইলেন, কোরআন তেলাওয়াতের ধ্বনি যখন উমরের সিনার ভিতরে আঘাত করছে রে বাবা, উমরের দিল পরিবর্তন হয়ে গেছে। ডাক দেখো বোনের, ও বোন ওই নবীকে কোথায় পাবো? কোথায় দেখো মসজিদে নববীতে আছে।
উমর কই বনরে তোরা থাকিস, আমি গেলাম, আমি এখনই গিয়ে মোহাম্মদ সেই নবীর কাছে আমি ক্ষমা চাইবো, আর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। উমরে ফারুক সিদ্ধান্ত নিয়ে যখন আমার নবীর দরবারের দিকে যাচ্ছেন, তিনি তো বীর পালোয়ান, তরবারিটা হাতের মধ্যেই লইয়া আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছেন। আর ওই দিক দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আশেপাশে যত সাহাবী ছিল সমস্ত সাহাবায়ে কেরাম তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া যাবেন। আল্লাহর নবীর ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সামনে তাকায়া দেখেন না কট্টর কাফের উমর আসতেছে আপনার গর্দান মুবারক কাটার জন্য। ও নবী, অনুমতি দেন, ওই কাফের আপনার কাছে আসার আগে আমি তার গর্দানটা কেটে ফেলবো। আলী ডাক দেয়া, নবী গো, খালি অনুমতি দেন, ওমর রে মেরে ফেলবো। আবু বকর কই, অনুমতি দেন, ওমরকে মেরে ফেলবো। আমার নবী মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া কয়, আলী, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। তোমরা দেখতেছো উমর আসতেছে আমার গর্দান কাটতে, কিন্তু আমি নবী দেখতেছি উমর আসতেছে মুসলমান হইতে। আরো জোরে, আমার নবী যে ওই যে দোয়া করছিলেন, আল্লাহ উমরকে আমার জন্য কবুল করেন, দোয়া কবুল হয়ে গেছে, উমর মুসলমান হওয়ার জন্য হাজির হয়ে গেছেন। উমর যখন আমার নবীর সামনে এসে দাঁড়াইছে, আল্লাহর নবী ডাক দেখো, উমর, উমর রে, কি হইছে উমর, একটু খুলে বলো না। সুবহানাল্লাহ। ও উমর, কি হয়েছে একটু খুলে বলো না। উমর ফারুক কোনো কথা বলে না, এমনিতেই নবীর কদম মুবারকে জড়ায়া ধইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে যে এত মজা, আপনার নামে যে এত মধু, আপনাকে দেখলেই যে এত শান্তি, আমি আগে বুঝতাম না। আপনারে দেখার সাথে সাথেই দিল পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আবু জাহেলের ঘোষণা শুইনা আপনার গর্দান কাইটা আবু জাহেলের দরবারে দেওয়ার জন্য, কিন্তু আপনাকে দেখার পরে আমার সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এখন আমার প্ল্যান হচ্ছে এইটা, যারা আপনার গর্দান কাটতে আসবে তারার গর্দান আমি কেটে দিব। আরো জোরে। আমার নবী কই, মুসলমান হয়ে বাক্য, জি ইয়া রাসূলুল্লাহ, তাইলে মুসলমান হয়ে যাও। ওমর ফারুককে মুসলমান বানায়া দিলেন। মসজিদে নববীর একটু পিছন দিকে যাইয়া ওমর ফারুক মাথাটা নোয়াইয়া ভাবতেছে আর কান্না করতেছে, হাই হাই রে, কোন নবীরে মারার জন্য আসছিলাম, কোন নবীর গর্দান কাটার জন্য আসছিলাম, যেই নবীর নামে এত মজা, যেই নবীকে দেখলে এত শান্তি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের খিদার কথা মনে থাকে না। আরো জোরে বলেন না। যেই নবীর চেহারার দিকে তাকাইলে আমার খিদার কথা মনে থাকে না, ওই নবীর গর্দান মুবারক কাটার জন্য আমি আসছিলাম। এত বড় ভুল আমার দ্বারা হইল কিভাবে? ওমর ফারুক মাথাটা নোয়া কান্না করে। এই মুহূর্তে উমরের বাবা খাত্তাব এই রাস্তা দিয়া যায়, যখন দেখে উমর মাথাটা নোয়া কান্না করে, উমর রে তার বাবা জিগাই, পুত্রে তোর কি হইছে রে পুত, তুই এখানে বইসা কেন কান্না করস? উমর ডাক দিয়া কয়, আব্বা গো, আমি তো মুসলমান হয়ে গেছি। উমরের বাবা রাগান্বিত হয়ে কয়, হায় হায় রে, হায় হায় রে, শেষ পর্যন্ত মুহাম্মদের সেই জাদু তোরেও বুঝি বর করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যখন বললেন মুহাম্মদের জাদু বুঝি তোরও বর করছে, উমর ফারুক গরম হয়ে কয়, আব্বা একবার বলছেন আরেকবার বইলেন না, বললে কি করবি? আব্বা অনুরোধের সুরে বলছি, আর বইলেন না। উমরের বাবা খাত্তাব ডাক দেয়া কয়, উমর রে, শেষ পর্যন্ত তোরে বুঝি মুহাম্মদের জাদু বর করছে। দুইবার যখন বলছে, উমরে ফারুক আরো রাগান্বিত হয়ে ডাক দেয়া, আব্বা যেই সময় আমি আমার নবীর হাতে হাত রেখে কালেমা পয়রা মুসলমান হইছি, ওই দিন থেকে আমি শপথ নিছি, আমার নবীর বিরুদ্ধে যে ওই অবস্থান নিবে তার গর্দান কেটে কল্লাটা আমার হাতে থাকবে। ও আব্বা, আপনি আব্বা হইছেন তো কি হইছে, আপনারা আমি ছাড় দেব না। ওমরের বাবা মনে মনে কয়, ফুতে কি কোনদিন বাপরে মারতে পারে নাকি? এই কথা বাদবার তৃতীয়বার যখন বলছে, উমর রে, তোরে বুঝি মুহাম্মদের জাদুয়ে ভর করছে, এই কথাটা বলতে দেরি, ও আমার দক্ষিণ সাগরের বাবারা, যখন উমরে ফারুকের বাবা বললেন, ওরে উমর, মুহাম্মদের জাদু বুঝি তোরা বর করছে, এই কথা বলার সাথে সাথেই উমরে ফারুক কমর থেকে তরবারিটা বের করে এমন জোরে বাবার গর্দানের উপরে আঘাত করলেন, গর্দান থেকে কল্লাটা আলাদা হইয়া 10 হাত দূরে গিয়া পড়ছে। আরো জোরে।
ইমানদার কারে কয় একটু চিন্তা করে দেখেন। তখন ওমরে ফারুক গর্দানটা কেটে কল্লাটার মধ্যে ধরে, ওই যে চুলের মুড়িরাত ধরে আমার নবীর দরবারের দিকে কাটা কল্লা নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আসেননি দক্ষিণ সাগর এমন সাহসী মানুষ? ওমরে ফারুক কাটা কল্লা লইয়া নবীর দরবারের দিকে যায়। আল্লাহর নবীর দরবারে গিয়া কল্লাটা রাইখা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবারে মাইরা ফেলাইছি, এখন আপনি যেই বিচার করবেন এই বিচার আমি উমর মাইনা নিব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, উমর আগে তো শুনি কেন মারছো? উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আমি মারছি, আমার বাবা আপনার বিরুদ্ধে গিয়েছিল, আমার বাবা আপনার সাথে নাফরমানি করছিল, আমার বাবা আপনার সাথে বেয়াদবি করছিল, এই জন্য আমি উমরের সহ্য হইল না, আমি আমার বাবার গর্দানটা কেটে ফেলছি। আমার নবী ডাক দেখো, উমর কি করলা উমর? তুমি কি জানো না ইসলামী শরীয়তের আইন হলো খুনের বদলা খুন, রক্তের বদলা রক্ত, হাতের বদলা হাত, ঘুষির বদলা ঘুষি, তাপ্পরের বদলা তাপ্পর। তুমি কি জানো না? উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলামের ফয়সালা এইটা হয়ে থাকে, গর্দান কাটার বদৌলতে বিচার হলো তোমার গর্দান কেটে দেওয়া হবে। উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্দান একবার নয় দুইবার নয় 1000 বার যদি কাটেন আমি উমরের কোনো আফসোস নাই। আমার নবী ডাক দেখো, উমর জীবনের মায়া কি করো না? উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে শপথ নিয়েছি আপনার বিরুদ্ধে যে কথা বলবে আমার বাবা হলেও আমার হাতে বাঁচতে পারবে না। ও নবী, আপনার পক্ষে থাইকা আপনার বিরুদ্ধবাদীরা আমি জবাই করছি, এতে আমার ফাঁসি হইলেও আমার কোনো আপত্তি নাই। আমার নবী মুস্কি একটা হাসি মারলেন, ডাক দেখো, উমর এই মুহূর্তে কি ঘোষণা হয়েছে জানো নি রে উমর? ওরে উমর, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে আমি নবীর কাছে, তোমার এই কাজটা আল্লাহর দ্বারে বড় ভালো লাগছে। আরো জোরে। ওরে ওমর, আমার দুশমনরে তুমি কতল করছো, এই কাজটা আমার রবের কাছে বড় ভালো লাগছে, এই জন্য কি পাঠাইছে জানোনি? যদিও খুনের বদলা খুন, কল্লার বদলা কল্লা, কিন্তু আজকে কল্লার বদলা কল্লা নয়, আজকে আমার বিরুদ্ধবাদীরে তুমি কতল করার কারণে আমার রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট পাঠাইছে। আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উমরে ফারুক নবীর পক্ষে থাইকা নবীর বিরুদ্ধবাদীরা কতল কইরা জান্নাতের সার্টিফিকেট পায়, আর আমরা কি করি? নবীর বিরুদ্ধে যে কথা কয় এর সাথে গসায়া গসায়া চলি 2 কাপ চা খাইতাম। কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, নবীর দুশমন যত বিত্তশালী হোক, যেই হোক না কেন, নবীর দুশমনের সাথে নবীর আশিকের কোনো আপোষ হতে পারে না। কথা ঠিক কিনা? আশিক আশিকির দুশমন দুশমনি। কথা ঠিক না? ঠিক। বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওমর, ও ওমর, তুমি আমারে কতদূর ভালোবাসো? ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটা বাদে আমি আমার বিবি বাচ্চার চাইতে আপনারে বেশি ভালোবাসি। আমার নবী কই, লা ইউমিনু, ওমর এখনো মুমিন হতে পারো নাই। আমার নবী কই, ওমর তুমি আমারে কতদূর ভালোবাসো? ওমর ডাক দেখো, নবী গো, আমার ধন সম্পদের চাইতে আপনারে বেশি ভালোবাসি। আমার নবী কই, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারো নাই। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কতদূর ভালোবাসা লাগবে? কত একটু বাড়াতে হবে। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আমার জানটা বাদে বাকি যা আছে সবগুলার চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দেখো, ওমর এখনো মুমিন হতে পারো নাই। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মুমিন হব কখন? আমার নবী ডাক দেখো, ওমর রে, যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে বেশি মহব্বত আমি নবীরে করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। এই কথা বলার পরে উমরে ফারুক আমার নবীর সামনে দাঁড়াইয়া কোমর থেকে তরবারিটা বের করে নিজের গলার মধ্যে এইভাবে চাপ দিয়া ধইরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, খোদা কি কসম, আপনি যদি এই মুহূর্তে বলেন আপনার হুকুম পাওয়া মাত্র আমার গর্দানটা নিজেই আলাদা করে ফেলবো। নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমি আপনার জানের চাইতে বেশি মহব্বত করি। আমার নবী ডাক দেয়া কই, ওমর
এই মাত্র তুমি প্রকৃত মুমিন হয়েছ। আরো জোরে সিম্মা সিম্মা আদাম আদাম মুমিনের কোনো দাম নাই মিয়া। মুমিন হলে ওইরকম হইতিব, যার লাগিয়া জীবন দিতে রাজি, তার বিরুদ্ধে কথা কইলে সহ্য করবো কেমনে? কথা ঠিক কিনা? মনে রাখবেন, আমার যে ভাইদের সাথে আমাদের দুশ্মনী, এটা আমাদের বাড়ি ঘর নিয়ে নয়, আমাদের জমি জমা নিয়ে নয়, টাকা পয়সা নিয়ে নয়, দ্বন্দ্বলত নিয়ে নয়, পার্থিব দুনিয়াবি কোনো কিছু নিয়ে নয়, শুধুমাত্র আমার নবীকে নিয়ে। কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আল্লাহর নবীকে কত মহব্বত করত, কত ভালোবাসত রে বাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার বিনিময়ে এতটাই মর্যাদা দিয়েছেন যে আমার নবী ডাক দেয়া কয় আসহাবী কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলীর শান চলবো নি? জোরে বলেন। তাহলে সালাম ইনশাআল্লাহ। আপনারা তো একটু সাহায্য করুন লাগবে আমারে নাকি? দেখি একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন তো ইয়া ওয়ালি আল্লাহ, জোরে বলেন তো দরবারে মিরানিয়া জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। কষ্ট হইতেছে বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর নবীকে সবাই নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। ও বাবা, সেই দিকে কথা নয়, সেই দিকে আরেকটু পরে আবার যাচ্ছি। আবার আসেন, ভূমিকাতে আমি একটা আয়াত পড়েছিলাম, যে আয়াতটুকু হলো সূরা নিসার প্রায় 16 নম্বর রুকুর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবা রহিমা। আমার আল্লাহ ডাক দেয়া কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, ওরে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করছো, নিজেদের আত্মার উপরে তোমরা জুলুম করছো, মানে গুনাহ করছো, জাউকা, তোমরা চইলা যাও আমার নবীর দরবারে। আরো জোরে শুনলেন? একটু বোঝার চেষ্টা করেন। আমরা সুন্নিরা কেন নবী নবী করি বেশি, এটার কারণটা বুঝাইছি। আল্লাহ ডাক দেয়া করে দুনিয়ার মানুষ, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, তোমরা কি করো? জাউকা, তারা যদি আপনি নবীর দরবারে যায়, কেউ যদি নিজের নফসের উপরে জুলুম কইরা নবী গো আপনার দরবারে যায় আর ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে ইস্তেগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আর আপনি নবী যদি তাদের পক্ষে সুপারিশ করেন, তাহলে কি হবে? লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে তারা আল্লাহকে পরম করুণাময় অসীম দয়ালু গুনাহ ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এই মুরব্বী চাচার সাথে যদি আমি অন্যায় করি, ক্ষমা কি উনার কাছে চাইবো না আপনাদের কাছে? জোরে বলেন। উনার কাছে ক্ষমা চাওয়াটাই তো যুক্তি। কিন্তু বাবা আল্লাহ কয় গুনাহ করছো আমার দরবারে, চইলা যা নবীর দরবারে। আরো জোরে, গুনাহ করছো আমার দরবারে, চইলা যা নবীর দরবারে, নবীর সুপারিশ লয়া আয়, আমি আল্লাহ মাফ করে দেব। তো নবীর দরবারে গেলে গুনাহগার গুনাহ ক্ষমা পায়নি। জোরে বলেন পায়নি। একটা আশ্চর্যজনক ঘটনা আপনাদেরকে শোনাবো, যে আলোচনাটা, যে ঘটনাটা শুনলে প্রথম আপনাদের খারাপ হয়ে যাবে বাবা। আমার নবীর জামানায় একটা যুবক রাস্তার কিনারার মধ্যে একটা গাছের সাথে হেলান দিয়া যুবকটা কান্না করতেছে। সকালবেলা ওমরে ফারুক আমার নবীর দরবারের দিকে যখন যাচ্ছেন, রাস্তার কিনারায় যখন যুবকটাকে দেখতে পাইলেন, ওই যুবকটাকে ওমর ডাক দিয়া কয়, ওরে যুবক ভাই, তুমি এখানে সকাল সকাল বসে কান্না করো কেন? যুবকটা ডাক দিয়া কয়, ওমর, আপনাকে বললে লাভ হবে কি? যিনি বুঝেন না তিনি বুঝে না, যিনি শুনেন না তিনি শুনে না, যিনি ক্ষমা করেন না তিনি করে না, জিনার কাছে আমি রাত্রভর কান্না করতেছি, যেই রব আমার ডাক শুনে না, তোমার কাছে বললে লাভ হবে কি? ওমর ডাক দিয়া করে, যুবক, যেখানে দেখিবি ছাই, ওরাইয়া দেখিবি তাই, পেলেও পেতে পারিস অমূল্য রতন। ওরে যুবক, আমার কাছে একটু কয়া হই দেখোস, এমনও হইতে পারে আমি হয়তো তোরে ক্ষমা করতে পারবো না, কিন্তু তোর মকসুদটা আমি পূরণ করাইয়া দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন না?
আমি তোর মকসুদটা পূরণ করে দিতে পারবো। এই কথা বলার পরে ওই যুবকটা ডাক দেখ, উমর আমি এমন এক অন্যায় করেছি গত রাত্রে, আমি এমন এক অন্যায় করেছি যে অন্যায়ের ক্ষমা আমার মনে হয় আমার আল্লাহ করবে না। ওমর ডাক দেখ, যুবক রে কি এমন অন্যায় করছস যে অন্যায়ের ক্ষমা আল্লাহ করবে না? তুই কি জানোস না আল্লাহ গফুর রহিম? তুই কি জানোস না আল্লাহ সত্তার? তুই কি জানোস না আল্লাহ রহমান? তুই কি জানোস না আল্লাহ রহিম? আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা কইরা দেয়। তবে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তবে শিরিক ছাড়া কোনো শিরিক শুধুমাত্র আল্লাহ ক্ষমা করে না, এই শিরিক ছাড়া সকল গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। তুই কি জানোস না? যুবক ডাক দেয়া কয়, ওমর আপনি কি মনে করতেছেন আমি শিরিক করছি? কিন্তু না, আপনি শুনে রাখেন আমি শিরিক করি নাই। ওমর ডাক দেয়া কয়, যদি শিরিক না কইরা থাকস গুনাহ ক্ষমা পাওয়ার সুযোগ আছে। তোর গুনাহটা কি আগে কস না আমার? যুবকটা ডাক দেয়া কয়, ওমর আমি এমন অন্যায় করছি, এমন গুনাহ করছি যে গুনাহটা আপনি ওমরের কাছে শেয়ার করতে পারবো না, বললে আমার লজ্জা লাগবে। ওমর ডাক দেখো, ঠিক আছে আমার কাছে কইলে কো, না কইলে নাই, আমার নবীর কাছে তো কইবি। যাইবিনি নবীর কাছে? যুবকটা ডাক দেখো, উমর নবীর কাছে যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু একা একা যাইব লজ্জা লাগে, যাই না। সুবহানাল্লাহ বলেন। ওমর তুমি যদি আমার জিম্মা হইয়া আমার সাথে লইয়া নবীর দরবারে যাইতে পারো তাইলে আমি নবীর দরবারে যাব, কারণ আমি জানি আমার গুনাহটা আল্লাহ হয়তো ক্ষমা করবে না। ওই যুবকটা কি করলেন? ওমরে ফারুককে সাথে লইয়া, ওমরে ফারুক ওই যুবকটার সাথে লইয়া আল্লাহর নবীর দরবারের দিকে রওনা হলেন। হুজরা শরীফের কাছে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার দরবারে এমন এক পাগল কি নিয়ে আসছি যে মনে করতেছে তারে নাকি আল্লাহ কোনদিন মাফ করবে না। আমার নবী ডাক দেয়া কই, ও ওমর রে, কি যুবক নিয়ে আসছো? কাকে নিয়ে আসছো? তাকে বলো না একটু সামনে আসতে। ওই যুবকটা সামনে আসে না, পিছন পিছন থাকে। আমার নবী মহব্বতের সুরে ডাক দেয়া কই, বাবা পিছনে থাইকো না, রহমতের দরবারে আসছো, সামনে আসো। আরো জোরে। আচ্ছা এখানে যারা আছেন জীবনে একটাও গুনাহ করছেন না, এরকম মুমিন একজন থাকলে হাত তুলেন। বেড়ান নেই, একটাও গুনাহ করছেন না? কে আছে? আপনারা গুনাহ করছেন জীবনে একটা হোক, এরকম কারা আছে? সবাই সবাই নাকি? গুনাহ ক্ষমা পাওয়ানোর দরকার আছে না নাই? গুনাহলয়ে কবরে গেলে জান্নাত না জাহান্নাম? গুনাহলয়ে কবরে গেলে ফার গুতা কম পড়তো না, একটা মারি তো পড়তো না একটা, কথা ঠিক কিনা? গুনাহ ক্ষমা পাওয়া এবার রাস্তাটা শিখাই দিতেছি আপনারা, সহজ রাস্তা। সুবহানাল্লাহ। এই জবান দিয়া বহুত আল্লাহরে ডাকছেন, কিন্তু আল্লাহ কবুল করে কিনা কোনো গ্যারান্টি নাই। কারণ এই জবান দিয়া মিথ্যা কথা কইতেছি, এই জবান দিয়া হারাম খাইতেছি, এই জবান দিয়া গীবত করতেছি, এই জবান দিয়া চুগলখড়ি করতেছি, জবান দিয়া এত গুনাহ করে আল্লাহর দ্বারা মাফ চামো। আল্লাহ কো, তোর এই দোয়া শুনবার আমার টাইম নাই, তুই আমার নবীর লয়ে আমার দ্বারা আয়, মুহূর্তের ভিতরে মাফ করে দেবো। এই জন্য নবীর দরবারে যদি আপনি যাইতে পারেন বা আপনার দোয়ার ভিতরে যদি নবীর উসিলাটা ঢুকাইতে পারেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। একটু বোঝার চেষ্টা করেন বাবা। ওই যুবকটা নবীর সামনে আসে না। আল্লাহর নবী ডাক দেয়া কই, যুবক একটু সামনে আসো না। যুবকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অন্যায় করছি যে অন্যায়ের ক্ষমা আল্লাহ হয়তো করবে না। আমার নবী ডাক দেয়া কই, যুবক রে এতটা নিরাশ হইস না, কারণ আল্লাহ বলছে, শুনোস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যতই গুনাহ করছস আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, আল্লাহর রহমত থেকে দূরে যাস না রে বান্দা। ও যুবক, তুমি চলে আসছো গুনাহ ক্ষমা পাওয়ার জায়গার মধ্যে, আর টেনশন করার দরকার নাই। এবার বলো তুমি কি গুনাহটা করছো? যুবকটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক গুনাহ করছি যেটা আমার জবান দিয়া বলতেও লজ্জা লাগতেছে। আমার নবী ডাক দেয়া কই, যখন করছিলা তখন কি লজ্জা লাগে না? এখন বলতে লজ্জা কিসের? একটু দয়া করে বলো না তুমি কি অন্যায়টা করছো? যুবকটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরস্থানের কাফন চুরি করি। কি চুরি? আসেননি এমন সাহসী কেউ? আমার বাড়ি জান্নার বাড়ি ধিম দিয়ে লই যাবো, ঠিক, কিন্তু কবরের লাশ থেকে কাফন ছুড়ে লইব, কেমন সাহসী বেটার আছে দেয় না মরে। যুবকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চুরি করে আমার সংসার চালাই। নবী গো, প্রায় 12 বছর ধরে কাফন চুরি করি। নাউজুবিল্লাহ কন্যা।
কোথায় কাফন চুরিটা কিভাবে করে একটু বলো না। যুবকটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের বেলা এই খুঁজে সব সময় থাকি যে কোন মানুষ কি মারা গেল কিনা। কোন মানুষ যদি মারা গিয়ে থাকে তাহলে ওই মানুষটার কবর কোথায় হয় আমি গিয়ে দেখে আসি, এবং রাত্রের বেলা যাইয়া ওই কবর থেকে কাফনটাকে চুরি করে নিয়ে আসি। এখন দক্ষিণ সাগরের বাবারা আপনারা বলবেন একটা কাপড়ের কাপড় আর কয় টাকা, কিন্তু না বাবা, বর্তমান জামানায় ফ্যাক্টরি গার্মেন্টসের অভাব নাই, এই জন্য কাপড় আমরা হাতের নাগালে পাই বিদায় দাম খুব কম। কিন্তু তৎকালীন জামানায় ১৫০০ বছর আগে এত মেল ফ্যাক্টরি কি ছিল? মানুষ হাতে কাপড় বানাইতো, এক টুকরা কাপড়ের বহুমূল্য ছিল। কথা ঠিক কিনা? ওই যুবকটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি কাফন চুরি করে আমার সংসার চালাইতাম। আমার নবী ডাক দেখো, তারপরে কি হইছে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন মানে গতকালকে শুনতে পাইলাম একটা মানুষ মারা গেছে। আমি দিনের বেলা যাইয়া কবরটা কোথায় দেয় একটু চিহ্ন দিয়ে চলে আসলাম। আসার পরে আমি চিন্তা করলাম রাত্রের বেলা যাইবো, রাত্রের বেলা যাইয়া ওই কবর থেকে কাফনের কাপড়টা চুরি করব। ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যা হলো, এশারের আযান হলো, ধীরে ধীরে রাত্র ঘনাইতে শুরু করলো। রাত্র গভীর, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। উপরে যে আল্লাহ আছে এটাও আমার মনে নাই, নিচে তো কেউ নাই, আমার চতুর্দিকে কেউ নাই, শুনশান নীরব। আমি একা একা চলছি কবরস্থানের দিকে, আমি একা একা চলছি কবরস্থানের দিকে। আমার ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। আমার মনের মধ্যেও কোনো ভয় নাই, ডর নাই, কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন নীরব হয়ে গেল, গাছ থেকে একটা পাতা পড়লে ওই পাতা পড়ার আওয়াজটা পর্যন্ত আমার কানে আসে, এতটাই নীরব হয়ে গেল। এই নীরবতার মধ্যে আমি কবরস্থানের উপরে উঠতে শুরু করলাম। উঠতে 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 ওই যে কবরটাকে চিহ্ন দিয়ে আসছিলাম, ওই কবরটার কাছে যাওয়ার পর আমি তাকায় দেখি এইটাই তো নতুন কবর। তখন আমি আমার কাফন চুরির পন্থাটা অবলম্বন করলাম, গর্তটাকে একটু খনন করলাম, এই কবরটাকে একটু খনন করলাম, একটু গর্ত করলাম, একটু গর্ত করে এই কবরের ভিতরে আমি হাত যতটুকু ঢুকাইতে পারি ঢুকাইলাম। ঢুকাইয়া ওই কবরস্থানের ভিতরে যে লাশ, ওই লাশের গা থেকে সেই কাফনের কাপড়টাকে খুব কষ্ট করে টান দিয়ে বের করে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, জীবনে তো বহু কাফন চুরি করছি, কিন্তু এই রকম আজব ঘটনা আমার সাথে কোনোদিন ঘটে নাই। আমি যখন কি করলাম, ওই মাইয়াতের উপর থেকে, মাইয়াতের গা থেকে যখন আমি কাফনের কাপড়টা নিয়ে আসলাম, বাবার আমার, আপনাদের এই দক্ষিণ সাগর যদি কোনো মুসলমান মারা যায়, তারা দাফন করার সময় কাফনের কাপড় যে দেওয়া হয়, এই কাফনের কাপড় কি বান দিয়া দেওয়া হয় না বান খুলে দেওয়া হয়? বান খুলে দেওয়া হয়। ওই যুবকটা ডাক দিয়া কই, এইটা আমার জন্য বড় সহজ হয়ে গেল, আমি টান দিলেই কাফনটা চলে আসতো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যখন টান দিলাম, টান দেওয়ার সাথে সাথে দেখি কাফনের কাপড় ছিঁড়ে একদম আমার হাতে সবগুলা কাপড় চলে আসছে। আমি তাকায়া দেখি এইখানে 3টা কাফন না, এইখানে 5টা কাফন। এখানে 5টা কাপড় দেখা যায়। আপনাদের দক্ষিণ সাগর গ্রামে আপনারা পুরুষদেরকে কয়টা কাপড় দিয়া দাফন করেন? জোরে বলেন। নারীদেরকে কয়টা দিয়া? জোরে বলেন। এই 3টা 5টা কেন? 4টা 6টা হইল না কেন? 10টা 15টা হইল না কেন? বা 1টা 3টা হইল না কেন? 3টা 5টাই কেন? এটার বিধান কি আপনারা জানেননি? অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। আমার আল্লাহ তাআলা যখন আদম রে বললেন, আদম, তুমি তোমার বিবির লইয়া জান্নাতের ভিতরে বসবাস করো। ও আদম, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। ওরে আদম, তুই নিষিদ্ধ গাছের কাছে যাইও না, ওই গাছের ফল ভক্ষণ করিও না। কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। জান্নাতের ভিতরে এক কথায় আল্লাহ একটা উসিলা দিয়ে আদম রে জান্নাত থেকে বাইর করত। কথা ঠিক কিনা? আল্লাহ যদি আদম রে জান্নাত থেকে কোনো না কোনো উসিলা দিয়ে বাহির না করত, আজকে আমনে আমার কোনো খোঁজ থাকলো না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এই আদমকে দিয়া গন্ধম খাওয়ালেন, হাওয়াকে দিয়া গন্ধম খাওয়ালেন। এই গন্ধম খাওয়াইয়া, সুবহানাল্লাহ বলেন না,
এই গন্ধম খাওয়াইয়া আমার আল্লাহ তাআলা এই দুইজনকে নাপাক করে দিলেন। যখন তাদের শরীরটা নাপাক হয়ে গেল, সাথে সাথে তাদের গা থেকে জান্নাতের পোশাকগুলি ঝরে জমিনে পড়ে গেল, জান্নাতে পড়ে গেল। আদম উলঙ্গ হয়ে গেলেন, মা হাওয়া উলঙ্গ হয়ে গেলেন। জান্নাতের ভিতরে এখন লজ্জাস্থান ডাকবে কিভাবে? যদিও আদম হাওয়া স্বামী স্ত্রী একজন আরেকজনের সামনে উলঙ্গ থাকলে তেমন কোনো ক্ষতি নাই, কারণ এখানে পর্দার কোনো বিধান নাই। তবে পর্দার বিধান না থাকলেও স্বামীর সামনে স্ত্রী উলঙ্গ, স্ত্রীর সামনে স্বামী উলঙ্গ, এইটা দেখতেও তো খারাপ লাগে। কথা ঠিক কিনা? আদম হাওয়া দুইজন দৌড়তে লাগলেন জান্নাতের ভিতরে লজ্জাস্থান ডাকার জন্য। প্রত্যেকটা গাছের কাছে গেলেন যে একটা পাতা দাও, একটা পাতা দাও। কোন গাছে পাতা দেয় না, ডাক দেয়া কয় না 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 না, তোমাদেরকে পাতা দেওয়া যাবে না। কই কেন? ও কারণ তোমরা আল্লাহর হুকুম অমান্য করছো, আর আল্লাহর হুকুম যারা অমান্য করে তাদের জন্য আমাদের কোনো দয়া নাই। আল্লাহু আকবার। আদম হাওয়া প্রত্যেকটা গাছের কাছে গেলেন, কেউ পাতা দিল না। সর্বশেষ একটা গাছের কাছে যায় যখন পাতা চাইলেন, ওই গাছটা ডাক দিয়া কয়, ও আদম হাওয়া, যদিও জান্নাতের কোনো গাছ তোমাদেরকে পাতা দিল না, আমিও দিতাম না, কারণ তোমরা আল্লাহর হুকুম অমান্য করছো। তবে আদম শোনো, এখন আমি বলছি, আমি তোমাদেরকে পাতা দেব, তোমরা যত পাতা লাগে তত পাতা নিয়ে লজ্জাস্থান থাকো। বাবা আদম ওই গাছ থেকে 3টা পাতা নিয়ে আদম আলাইহিস সালামের লজ্জাস্থান ঢাকলেন। মা হাওয়া ওই গাছ থেকে 5টা পাতা নিয়ে মা হাওয়ার লজ্জাস্থান ঢাকলেন, কারণ পুরুষের চাইতে নারীদের লজ্জাস্থানটা বেশি। কথা ঠিক কিনা? এই জন্য ওনার লজ্জাস্থান ডাকতে 5টা পাতা লাগছে, বাবা আদমের লজ্জাস্থান ডাকতে 3টা পাতা লাগছে। আল্লাহ ডাক দেয়া করে, গাছ আমি আল্লাহর হুকুম না পাইয়া ওই বুঝি আদম হাওয়ারে তুই পাতা দিয়া দিলি, কেন করলি এই কাজটা? তাড়াতাড়ি বল। আল্লাহু আকবার। ওই গাছে ডাক দেখো, আল্লাহ আমি আদম হাওয়ারে পাতা দিছি, এতে যদি তুমি আমারে ধ্বংস কইরা দাও, তুমি আমারে জাহান্নামের লাকড়িও বানায়া দাও, আমি গাছের কোনো আপত্তি নাই। আল্লাহ ডাক দেখো, রে গাছ তোরে আমি জাহান্নামেও পুরাবো না, তোরে আমি শাস্তিও দেব না। আমার আদম হাওয়ার এই করুণ পরিস্থিতিতে কেউ তারে সাহায্য করলো না, কিন্তু তুই সবকিছু উপেক্ষা করে আমার আদম হাওয়ারে সাহায্য করার কারণে আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেছি। আর তোর মধ্যে যে কাঠ হবে, এই কাঠটারে আমি জগতের দামি কাঠ বানায়া দিলাম। এবার বলেন তো দেখি, সবচাইতে দামি কাঠের নাম কি? সেগুন বা চন্দন? চন্দন। সুবহানাল্লাহ। সবচাইতে দামি গাছ কি? চন্দন। আল্লাহ কই, তুই আদম হাওয়ারে সাহায্য করার কারণে তোরে দামি গাছ বানায়া দিলাম, আজকে থেকে দুনিয়ার সমস্ত মানুষ তোরে সব সময় মাথায় তুইলা রাখবো। সুবহানাল্লাহ। ওই যে আদম হাওয়া 3টা পাতা 5টা পাতা দিয়ে লজ্জাস্থান দেখেছিলেন, আমার আল্লাহ শরীয়তের বিধান বানায় দিলেন। আদম হাওয়ার ওই কাজটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। এই জন্য জগতের মুসলমান, তোমরা যখন মারা যাইবা, একজন আর একজন পুরুষকে তোমরা 3টা কাফন দিবা, আর নারীরা নারীদেরকে 5টা কাফন দিয়া তোমরা আদম হাওয়ার সেই সুন্নতটা আদায় করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার ছিলাম কোথায়? কবরস্থানে। যুবকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি যখন দেখলাম 5টা কাফন, আমার মনের মধ্যে শয়তান ধোঁকা দিল, ওরে যুবক, সারা জীবন তো কত কাফনের কাপড় চুরি করলি, সারা জীবন তো কত কবরের লাশ থেকে কাফনের কাপড় চুরি করলি, কোনদিন তো লাশের দিকে তাকাইলি না, আজকে কি একটু লাশের দিকে তাকাইবি না? আজকে তাকায়া দেখ, এইটা তো কোনো পুরুষের কবর না, যেহেতু তোর হাতে 5টা কাফন দেখা যায়, এতে তুই বুঝতে পারতেছস এইটা একটা মহিলার কবর। এমনও তো হইতে পারে কবরটা যুবতী মেয়ের কবর। তুই কি একটা বারো নজর দিবি না? মন যখন তারে ধোঁকা দিল, যুবকটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আমার মনের ধোঁকার মধ্যে পড়ে গেলাম। আমার মনের ধোঁকার মধ্যে পড়ে আমি একটা বারের জন্য কবরের দিকে তাকাইলাম, লাইটটা বা আলোটা জ্বালাইয়া আমি যখন কবরের দিকে তাকাইলাম, তাকায়া দেখি 16 থেকে 18 বছর হবে এই রকম একটা যুবতী সুন্দরী মেয়ের লাশ দেখা যায়।
ইয়া রাসূলুল্লাহ নবীজি, সুন্দরী যুবতী মেয়ের এত সুন্দর একটা লাশ দেখে আমার মনের মধ্যে শয়তান আরো কঠিন ধোঁকা দিতে লাগলো। শয়তানে এমন ভাবে ধোঁকা দিচ্ছে যে, ওরে যুবক, এইরকম উলঙ্গ নারীকে দেখলি কিন্তু মনের খায়েশ মিটাইলি না, এইটা করলে কি আর তোর ফায়দাটাই হবে কি? একটা কাজ করস না, দেখছস যে কিন্তু তুই তোর চাহিদাটাও পূরণ করে নে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যুবকটা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে আমি যে অন্যায়ের দিকে হাত বাড়াই নাই, ওই দিন আমি আমার গুনার কারণে শয়তানের ধোঁকার মধ্যে এমন ভাবে পড়ে গেলাম, আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। আমি শয়তানের ধোঁকায় পড়ে ওই কবরস্থানের সেই লাশটার উপরে ঝাঁপায়া পড়লাম। আমার এই সময় বিবেক কাজ করে নাই, আমি কি করছি? এটা তো জিন্দা মেয়ে না, এইটা একটা মুর্দা মেয়ে, এইটা একটা লাশ, এইটার সাথে আমি এইরকম জঘন্য কাজটা কিভাবে করি? এইরকম কথা আমার বিবেকের মধ্যে তখন আসলো না। আমি মেয়েটার উপরে ঝাঁপায়া পড়লাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি মেয়েটার উপরে ঝাঁপায়া পড়ে ওই মেয়েটার সাথে আমি অপকর্ম করে, জেনা করে, আমি যখন জেনা থেকে আলাদা হলাম, আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করার পর ওই কবর থেকে আমি উঠে গেলাম। আর কি করলাম? মাটি দিয়ে এমনিতে কবরটারে চাপা দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই অন্যায়টা করার পর থেকে আমার মনের মধ্যে যেন কেমন করতেছে। আমি কবর থেকে চলে আসব, ওই মুহূর্তে আমি শুনি পিছন থেকে করুণ সুরে কে যেন আমারে ভাইজান কয়া ডাকতে শুরু করছে। আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, চতুর্দিকে কেউ নাই, নীরব গুরুস্থানের মাঝখানে কে যেন আমার পিছন দিকে ডাকতেছে। আমি যখন শুনতে পাইলাম, আমি তো সুর 12 বছরের আমার অভ্যাস আছে, এই জন্য আমি ভয় পাই নাই। তবে আজকের জন্য একটুখানি ভয় আমি পেয়ে গিয়েছিলাম। আমি পিছন ফিরে যখন তাকাইলাম, তাকায়া দেখি যেই মেয়েটার সাথে আমি খারাপ কাজ করেছিলাম, এই মেয়েটা জান্নাতি পোশাক পরে আমার সামনে দাঁড়ায়া ডাকতেছে। ডাক দিয়া বলতেছে, ভাইজান, এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে ছিলাম, আমি সুন্দরী রূপবতী হওয়ার কারণে আমি আমার চরিত্রকে বাঁচানোটা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। আমি আমার চরিত্রকে বাঁচানোর জন্য আল্লাহরে ডরাইয়া, আল্লাহর জাহান্নামকে ডরাইয়া আল্লাহর কাছে আমি আমার মৃত্যু কামনা করেছি। আল্লাহ গো, আমি আমার সতীত্বের হেফাজত করতে পারতেছি না, কারণ যুবকরা আমার দিকে এই দিকেই ভাবে চাই, ওইভাবে চাই। যুবকরা আমার সাথে খারাপ কাজের প্রস্তাব দেয়। নবী গো, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা যখন আমাকে বলতে শুরু করলো যে আল্লাহর কাছে আমি বলতে লাগলাম, আল্লাহ গো, এরা আমার যন্ত্রণা দেয়, এর চাইতে কবরে চইলা গেলে সতীত্ব নিয়ে কবরে যাইতে পারতাম এবং তোমার জান্নাতের সাক্ষাৎও পাওয়া যাইতাম। ওরে যুবক ভাই, দুনিয়াতে জীবিত থাকতে কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমাকে খারাপ করবে তো দূরের কথা, কোন পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করে নাই, কিন্তু মারা যাওয়ার পরেও অন্তত তোমার হাত থেকে বুঝি আমি বাঁচতে পারলাম না। ও যুবক ভাই, কেমনে পারলা এই জঘন্য কাজটা আমার সাথে করতে? ও যুবক ভাই, কেমনে পারলা এই জঘন্য কাজটা আমার সাথে করতে? ওই যুবকটা নবীরে ডাক দিয়া কো, নবী গো, ওই মেয়েটা যখন এইরকম কথাগুলি আমারে শুনাইলো, আমার মনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে গেল, আমার মনের মধ্যে তুফান শুরু হয়ে গেল। আর ভাবতে লাগলাম, কাপন চুরি করতাম, এইটাই তো সবচেয়ে ভালো ছিল, কিন্তু এখন তো আমি এমন এক অন্যায়ের সাথে জড়াইয়া গেছি, না জানি এই জঘন্য অপরাধ আমার আল্লাহ মাফ করবেন। ও নবী গো, আপনার দরবারে চলে আসছি নবী গো, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আল্লাহর নবী ডাক দেখো, যুবক, তুমি যেহেতু শিরিক করছো না, যত বড় অন্যায় তুমি করো না কেন, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আপনারা চাক্ষুষ প্রমাণ, আপনারা নিজেরাই বলবেন, যখন কোন অন্যায় করে ফেলেন, অন্যায়টা করার পরে আমার যুবক ভাইদের মনে হয়, এই রে দূর, খেলিকা করলাম রে, অন্যায়টা না করলো তো পারতাম। কথা ঠিক কিনা? অন্যায়টা করার আগে এইরকম অনুতপ্ত তো আসে না, কিন্তু অন্যায়টা, গুনাহটা করার পরে মনে হয় এটা কেন করলাম, না করলো তো পারতাম। ওই যুবকটা ডাক দেখো, নবী গো, গুনার, এই গুনার কারণে আমার মনের মধ্যে একটা তাড়াহুড়ার সৃষ্টি হয়ে গেছে, একটা যন্ত্রণা।
ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আল্লাহ মাফ করবে না। যুবকটা দৌড়ায়া চলে যায়। আমার আল্লাহ ওহীর মাধ্যমে নবীরে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, যুবকটারে জানায়া দেন সে তার গুনার প্রতি লজ্জিত হওয়ার কারণে, সে তার অন্যায়ের প্রতি লজ্জিত হওয়ার কারণে যত জঘন্য অপরাধই করুক না কেন, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি, আর তার জীবনের গুনাহগুলিরে আমি আল্লাহ মাফ কইরা দিছি। এবার বলেন, গুনাহ ক্ষমা পাইছে কার কারণে? নবীর কারণে। কার কারণে? কারণ নবী তার পক্ষে সুপারিশ করছে, আল্লাহ তারে মাফ কইরা দাও। আল্লাহ কই, দোস্ত আপনি চাইছেন আর দিতাম না, এটা তো হইতে পারে না। জান 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 যত বড় অপরাধী হয়ে থাকুক, তারে আমি মাফ কইরা দিলাম। এবার বলেন, এত বড় পাপী, এত বড় অন্যায়কারী আমার নবীর দরবারে যায় যদি মাফ পাইতে পারে, আমরা কি নবীর উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের। আহা তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে। আহা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। আহা তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার, তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। আহা দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। আহা হিজাব ওটাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবীকে কেন দেখবেন, নবীর দিদার কেন কামনা করবেন? কারণ আল্লাহর নবী বলেন যে আমাকে দেখবে সে জান্নাতে যাবে, আমাকে যে দেখবে না তাকে যে দেখবে ওই লোকটাও জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মানে যে নবীকে দেখবে কোথায় যাবে? জান্নাতে। যে নবীকে দেখতে পারবে না, তবে ওই লোকটাকে যে দেখবে, যে নবীকে দেখবে ওই লোকটাও যদি কেউ দেখে তাহলে ও সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আশিক বলে, হিজাব ওটাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, এ তোমার দিদার বিহনে পরাণে যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদার বিহনে পরাণে যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি। চিৎকার মেরে বলেন না মারহাবা। আরো জোরে নারে তাকবীর।